নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। সামনেই দীপাবলি চলে আসছে, কালী পুজো, ভাইফোঁটা তারপরেই আসছে। তার মাঝখানেও আমরা যে ঠাকুর দেখতে গেছি সপ্তমীতে, কি বলুন তো, আমার জায়ের মেয়ে আর আমার মেয়েকে নিয়ে একটু চলে গেলাম কলকাতায় ঠাকুর দেখতে। দুপুর চলে গেলাম, সবাই রাত্রিবেলা যায় কিন্তু আমি দুপুরবেলাই চলে গেছি, কারণ বাচ্চাদের নিয়ে তো। আরেকবার ওর বাবাকে নিয়ে আমার ভাসুর যা সবাই মিলে গেছিলাম বিকাল কিন্তু তারপরও খুব প্রচণ্ড ভিড় ছিল, ওরা তখন ছোট ছিল। তাই এবার আমার ওই পাশেই এক বৌদি আছে, সে বৌদিও তার ছেলে মেয়েকে নিয়ে যাবে। আমরাও তাই বললাম যে ঠিক আছে আমিও যাই, আমার মেয়েকে নিয়ে জায়ের মেয়েকে নিয়ে চলে গেলাম। হালকা ভিড়, তারপরেও যাই হোক ভালোই আমরা ঠাকুর দেখলাম, মোটামুটি খারাপ লাগেনি। প্যান্ডেলগুলিও না খুব সুন্দর করেছে, 4-5টা ঠাকুর দেখলাম, বেশ ভালোই দেখলাম। তার মধ্যে ওই যে বললাম যে আমার বৌদি, ওর ছেলে মেয়ে, ওর ছেলে বড় চাকরি করে, ও একটু চেনাশোনা আছে বলে ও রাস্তাঘাট আমাদের দেখিয়ে একটু তাড়াতাড়ি করে চলে গেলাম আমরা, এই প্যান্ডেল থেকে ওই আরেক প্যান্ডেলে, আরেক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে। এই জন্য একটু ভালো দেখতেও পেয়েছি। আর যাই হোক, দিনের বেলা তো কী করা যাবে, লাইটিংটা অতটা দেখি নাই, যতটুকুই দেখেছি মোটামুটি খারাপও হয়নি, ভালোই দেখলাম। ওই ভেতরে যেটুকুনি ছিল সেইটুকুনিই দেখলাম, কারণ প্রচণ্ড ভিড় থাকে তো রাত্রেবেলা, ভিড়ে না বাচ্চাদের নিয়ে যাওয়াটা ঠিক হয়ে ওঠে না, আর আমিও পারি না অতটা ভিড়ে নিয়ে যেতে, নিজেরও ভালো লাগে না। এখন দিনের বেলা করে দেখেছি তো বেশ ভালোই, প্যান্ডেলগুলি তো দেখা হয়েছে, ঠাকুরগুলি তো দেখতে পেলাম। মা তো সব জায়গায় একই, জগৎজননী মা সবার কাছে একইভাবে একই রূপে, তার বিভিন্ন সাজসজ্জাটা থাকে, তাকে বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রকমভাবে সাজিয়ে বসায়। মা তো একই আমাদের কাছে। এখন তাও বাচ্চারা নতুন জামা কাপড় পরবে, আমাদেরও এক সময় ছিল, এখনও যে নেই তা না। কিছু সময় ইচ্ছাও করে যে না একটু যাই, দেখে আসি এই প্যান্ডেলটায় কী ঠাকুর করলো, ওইখানটায় কী ঠাকুর করলো, একটু দেখে আসি। আবার কখনো শরীরের জন্য ভালোও লাগে না। যাই হোক, এখন ওদেরকে নিয়েই যেতে হবে আমাদের, না হলে ওরাই বা কার সাথে যাবে। ওর বাবা তো জানেনি, অষ্টমী ছাড়া ছুটি পায় না, তার দুদিনে আর তখন কি ঠাকুর দেখবে। ওই মোটামুটি একটু গাড়ি করে এক দিন দেখলাম, আর একটু কাছাকাছির মধ্যে যদি ঠাকুর হয় দেখে নিই সেটা। তাই আমি মেয়েদের নিয়ে ওই প্রত্যেকবারই তাই, পঞ্চমী থেকে ওরা ঠাকুর দেখতে বেরোয়, কাছে একটা হলে একটাই দেখে আসে, একদিনে দুটো হলে দুটোই দেখে আসে, এরকম করে ওরা রোজই একটু বেরোয়, আর আমাকে পায়। কি করব, আর কিছু করার থাকে না, ওদেরকেও তো নিয়ে যেতে হবে, তাই যাই। মাঝখানে একটু খাওয়া দাওয়া হলো, একটু ঠান্ডা, একটু আইসক্রিম, একটু কিছু চপ, এই টুকটাক করে আমরা ভালোই খাওয়া দাওয়া করলাম। দেখেছেন এই ঠাকুরটা, এখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে ঢোকার মতোই পজিশন ছিল না। আমরা তাই ওই বৌদির এক ভাই আছে, উনি পাস রেখেছে, ওই পাশে আমরা চলে গিয়ে ঠাকুর দেখে চলে আসলাম। যাই হোক, আপনারাও কেমন দেখলেন এবার পুজোটা জানাবেন। আমরা তো দেখছি, যাই দেখেছি, যেটুকুই দেখছি আপনাদের সব একটু করে দেখানোর চেষ্টা করেছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।